এটা বাংলাদেশে যে কোনো স্থানে লাগালেই হবে। এই আঙুরটা কি জাতের? এই যে এটা যেটা দেখছি, আঙুরটি কিন্তু বেশ সুস্বাদু। আর নতুন আত্মীয় স্বজন আসলেই যে অসিত ভাই ওটি বাগান করছে, চলো বাগানটা দেখে আসি, অনেকে আসে ছবি তুলে নিয়ে যায়। এই কৌটার মতো এটা কি আসলে? এই মোবাইলে ইউটিউব দেখতে দেখতে আমি আঙ্গুরের ছবি চলে আসলো। ওই ইউটিউব দেখার পরেই আমার মানে জাগলো যে আমি একটা আঙ্গুরের বাগান করব। দর্শক, আজ আমরা চলে এসেছি আঙুরের ভুবনে। এই আঙুরের ভুবন দেশের বাহিরে নয়, বরং দেশের মাঝে বগুড়া জেলাতে। আমরা দৈনিক করতোয়ার কৃষিরূপে প্রতিবার চেষ্টা করি ভিন্নধর্মী কৃষকের গল্প এবং ভিন্নধর্মী চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে কথা বলার। আজ তেমনই একটি ভিন্নধর্মী কৃষি উদ্যোক্তার গল্প নিয়ে সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থী। দর্শক, চলুন শুরুতে আগে বাগানটি ঘুরে দেখা যাক। অসিত ভাই, কেমন আছেন? আছি মোটামুটি, আপনি কীরকম আছেন? জি, আমি ভালো আছি। এই যে প্রচুর আঙুর ধরে আছে আপনার বাগানে, তো কি কি জাতের আঙুর চাষ করেছেন একটু যদি আমাকে ঘুরে দেখাতেন। এই আঙুরটা কি জাতের? এই যে এটা যেটা দেখছি, এটা হচ্ছে কালো ওই জামের মতো ওই জাত আর কি। এই আঙুরটি এখন খাবো এবং আপনাদেরকে জানাবো আসলে খেতে কেমন, বাজারের আঙুরের মতো কিনা। অসিত ভাই, আপনিও খান। হ্যাঁ খাও দেখি। আঙুরটি কিন্তু বেশ সুস্বাদু এবং বাজারে আমরা যে সকল আঙুর খাই একদম ওরকম মনে হচ্ছে না যে এটা আমাদের বাংলাদেশে চাষ করা। এই যে আঙুরের মাঝে আমি যে বড় বীজ পেলাম, যেটা হচ্ছে যে বাজারে থাকে না, বাজারের আঙুরগুলোতে, এটার কারণ আসলে কি? এটার কারণ আসলে বীজটা আউট করা যাবে। এটা প্রাকৃতিকভাবে এক জাত সিডলেস আছে এবং এই কেমিক্যাল বা ওষুধের দ্বারাতেও সিডলেস করা যায়। সেটা আমি হয়তো এবার প্রথম আমি জানিনি, কিন্তু এখন আস্তে আস্তে জানতে পারছি যে এটি কিছু কেমিক্যাল ওষুধ ব্যবহার করলে এই বীজটা আউট হয়ে যাবে আর কি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এই কৌটার মতো, এটা কি আসলে? এটা আসলে এই যে সাদামাছি একটা পোকা আছে, ওখানে রাতে আসে মানে এই ফলটা ছিদ্র করে দেয়। ওটা দমনের জন্য এই ওষুধটা দেওয়া আর কি। তো ওটা দিলে, আর এখানে দেওয়া লাগবে এই হুইলের পানি। আচ্ছা, হুইল ধরে পানি এখানে দিলে পোকা আসে, মানে যখন ঠোকা খাবে ওই পানিতে পড়লে পোকাটা আর মানে উঠতে পারবে না। এই যে দেখতে পাচ্ছি এই আঙুরটা কিন্তু মানে অন্যান্য আঙুরের আকারের তুলনায় একটু বড়। এটার এই জাতের নাম কি? এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, কালো জাদু। কেন এই কালো জাদু নাম কেন, কি মনে হয় আপনার? সেটা আমি তো বলতে পারবো না, আমাকে যেটা বলিছে ওটাই। আচ্ছা আচ্ছা, তো এটা খেয়ে কি মানে কালো জাদু এরকম কিছু হবে কিনা নাকি কি মনে হয়? না, এখন তো দেখা যাচ্ছে কালার আসতেছে, হয়তো হবে। এটার কি কালার যখন হচ্ছে পরিপক্ক হবে তখন কি কালো হবে? হ্যাঁ, তখন কালো হয়ে যাবে। দর্শক, এই ব্ল্যাক ম্যাজিক জাতের আঙুরটি পাকলে আসলে কিরকম হয় সেটি আপনাদেরকে এখন দেখাবো। সবুজ থেকে এটি দেখতে পাচ্ছেন অনেকটা লালটি লালটি এবং এরপরে মনে হয় কালো হবে, তাই না? কালো হওয়ার কথা। আমরা তো মোটামুটি আঙুর বাগান আপনার দেখলাম, তো এবার হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কেউ যদি এই আঙুর চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু আমাদেরকে জানাবেন, আমরা একটু বসে আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, যেহেতু আমাদের এটা কৃষি প্রধান দেশ, ধান করে, পাট করে, তো এগুলো আপনি পরিচিত ফসল না করে কেন আঙুর চাষের দিকে ঝুঁকলেন এবং আঙুর চাষ করলেন? আমি ছোটোর থেকে গাছ গাছালি খুব বেশি লাগাইতাম, ফল সব রকম ফলই আমি লাগাই। তো একদিন এই মোবাইলে ইউটিউব দেখতে দেখতে আমি আঙ্গুরের ছবি চলে আসলো। তাই আমি ওগুলো দেখলাম, দেখতে দেখতে মন জাগলো, তাহলে দেখি আঙ্গুরের তাহলে গাছ লাগানো, দেখি কি হয়, একটা রিস্ক নেই। ওই ইউটিউব দেখার পরেই আমার মানে জাগলো যে আমি একটা আঙ্গুরের বাগান করব। তারপরে মানে শখ যে ফলের গাছ আমি ছোটোর থেকেই লাগাই আর কি, সব ধরনের গাছই লাগাইছি। আমি দেখি এবার আঙ্গুর লাগাবো। ওনারাই বললো যে মাটি কীভাবে প্রস্তুত করতে হবে। কারা বলেছে এটা? যেখান থেকে আমি গাছ নিয়ে এসেছি আর কি, যাদের বাগান আছে। কোথায় থেকে নিয়েছেন? এটা মহেশপুর চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ওখান থেকে আমার চারা আসছে আর কি। আচ্ছা, কয়টি জাতের চারা নিয়েছেন আপনি? চারা আমি মোট নিয়েছি 7-8টা জাতের চারা নিয়েছি, কিন্তু প্রথমে আমি নিয়েছি 4টা জাতের চারা। কি কি এগুলো জাতের নাম? আমাকে বলছে এটা চয়ন জাত, একটা যে ব্ল্যাক ম্যাজিক, আর একটা যে ব্ল্যাক রুবিনি, কালো যে গোল, ক্রিমসন। তো আমার মোটামুটি 4টা, 1টা, 3টা, 4টা, 5টা জাতের আর কি ফল আসছে আর কি।
কেউ যখন এই আঙুর চাষ শুরু করবে তো সেই ক্ষেত্রে মাটি কিভাবে নির্বাচন করবে, কি ধরনের মাটি হলে ভালো হয়? ওনারা তো বলছে যে এটা বাংলাদেশের যে কোনো স্থানে লাগালেই হবে, যদি যেখানে শুধু পানিটা বাঁচবে না, কিন্তু এই মাটিটা মানে প্রস্তুত করে নেওয়া লাগবে। আমার এখানে খোঁড়া আছে চারিদিকে স্কোয়ার, মানে 2 ফিট বাই 2 ফিট, গভীরতা 2 ফিট। ওখানে আছে এই যে জৈব সার, ইটের রাবিশ, বালি আর মাটি, এবং কিছু আছে যে রাসায়নিক সার, ফসফেট, পটাশ, NPK যাকে বলে। আচ্ছা, এই জমিতে কি সেচ দিতে হয় আপনার? হ্যাঁ, এটা যেহেতু লতা জাতীয় গাছ, মাটি শুকালি সেচ দেওয়া লাগবে। এটা বাংলাদেশে বিশেষ করে এই ফেব্রুয়ারিতে এই গাছটা কাটিং দিতে হয়, এবং মার্চের শুরুতে ওরা ফুলের কুশিলা চলে আসে, ফুলের কুড়ি দেবে। মানে 2 বার ধরে, এই মার্চে একবার ধরবে, আবার আমাকে এটা উঠানোর পরে আবার কাটিং দিতে হবে, তারপরে আবার বাতাস আসবে আর কি। আপনি এটা কত শতক জমির উপরে করেছেন? এটা কয় শতক, 3 শতক থেকে 4 শতক হয়তো হবে। আঙুরের পাতা খাওয়ার জন্য রাতে একটা পোকা আসে, উড়া আসে, ওরা রাতে পোকা মানে পাতা খায়া আবার ওই মনে জন্য আদানের টাইমে ওরা উড়া চলে যায়। ওই পোকাগুলা ওষুধ দিলে দমন হয়, কিন্তু দীর্ঘস্থায়ী না, খরচ তেমন যায় না। ঔষধ হয়তো 2 বার ব্যবহার করি, 2 থেকে 3 বার। মাসে 170 টাকা, আর মনে করেন 70 টাকা, তাহলে 240 টাকা, 100 200 340 টাকা মতো খরচা প্রতি মাসে। লাভের আশা কেমন করছেন, যে কেজি প্রতি আপনি কত করে বিক্রি করতে পারবেন, কি মনে হয়? কেজি প্রতি নিম্ন 200 থেকে 250 টাকা কেজি তো বিক্রি হওয়ার একটা আশা আছে আর কি। তাও 8 থেকে 10 মন হয়তো আছে। 200 থেকে 250 টাকা কেজি হলে 8,000 10,000 টাকা মন হয়তো হবে। আচ্ছা, না হলে তো মুখে 10-12 মনের তো বেশি ছাড়া তো কম নাই ফল। তাহলে লাখের মতো? হ্যাঁ, লাখের মতো। ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমাদের সব রকম আবাদ করায় অভ্যস্ত, এই জমিগুলো হয়তো কোনো আবাদ হয় না, পড়েই থাকে। যদি এটা ভালো হয়, আমি আরও মানে ওই সাইডে আরও বাগান বাড়াবো। আপনি আমাদের দৈনিক করতোয়ার ফেসবুক পেজে মেসেজ দিয়েছিলেন, তো কি ভেবে দিলেন এবং এটার সন্ধান কিভাবে পেলেন আপনি? না, আমার জামাই, সত্যি কথা বলতে কি, জামাই আসলো, আসা বাগানটা দেখা খুব ভালো লাগলো, তো ছবি টবি উঠে এলে গেল। তা আমার হুট করে ফোন করে বলতেছে, কাকা বাবু, তোমার ওখানে বাগান দেখতে সব লোক যাবে। আমি আচ্ছা, আসুক, সমস্যা নাই। তো জামাই মনে করেন যে এই ইয়েটা করছে আর কি। দর্শক, অসিক ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন তিনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা প্রতিনিয়ত খুঁজতে থাকি এমন ভিন্নধর্মী উদ্যোক্তা এবং এমন ভিন্নধর্মী উদ্যোগ। তেমনি আপনারাও যদি হয়ে থাকেন এমন ভিন্নধর্মী উদ্যোক্তা, এবং আপনাদের আশেপাশেও যদি এমন ভিন্নধর্মী উদ্যোগের গল্প আপনার কাছে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমরা দৈনিক করতোয়া টিম চলে যাব আপনাদের কাছে। আমাদের এই ভিডিও দেখে কিন্তু অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং অনেকেই কিন্তু এই আঙুর চাষের উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার ঠিকানা বগুড়া জেলা, নন্দীগ্রাম থানা, 4 নম্বর ইউনিয়ন, গ্রামের নাম মধুকুড়ি, গোপালপুর মধুকুড়ি। হ্যাঁ, আমার কাছ থেকে বীজ চালা নিলেও মানে দিতে পারবো আর কি। যেহেতু আমি এটা এবার নতুন আসছে, এটা পরীক্ষা করব, যদি ভালো হয় তাহলে কৃষককে দিব, আর যদি ভালো না হয় তাহলে তো দেওয়া যাবে না। পাইকাররা কিনতে আসবে, তাই না? হ্যাঁ, অবশ্যই আসবে। আপনি কি এরকম কোনো পাইকারের সাথে কথা বলেছেন? না, এখনও কথা বলিনি, তবে একটা দোকানদার আসছিল আর কি। আশা করছে না ভালো হয়েছে, এটা হবে, এবং যখন পাকবে আর কি, মেশিনের সময় আসবে, করছে আমাকে ফোন দিলে আমি চলে আসবো। আমাকে তো বলিছে একটা গাছ 30 থেকে 35 বছর, একবার রোপণ করলে নিম্ন 30 বছর বাঁচবে। মাসে মাসে সেচ দেওয়া লাগবে, আর ওই যে উপর দিয়ে সার ছিটা দিতে হবে। সার, এটা লাভজনক? হ্যাঁ, বলাই যায় লাভজনক। আমি আঙ্গুরের পাশাপাশি বিদেশি জাতের সম্পূর্ণ ফল আর কি লাগানোর খুব শখ, এবং কিছু কিছু গাছ লাগানো হয়েছে, যেমন এই যে রামবুটান, বিদেশি একটা ফল, এই দার্জিলিং কমলা, তারপরে চায়না কমলা। যে আঙ্গুরও হয়তো এই প্লটটা আমি পুরোটাই হয়তো আঙ্গুরি করব, আবার অন্য এক সাইডে হয়তো ওলা মালটা কমলা, এই ধরনের ফল আর কি। দর্শক, এতক্ষণ আপনারা অসিত ভাইয়ের আঙুর চাষের গল্প শুনলেন। এমন অনেক ভিন্নধর্মী চাষের গল্প নিয়ে সাথে আসব এবং হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।